আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সফলতার গল্প। আমি কিভাবে মাত্র 10 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করেছি এবং কার জন্য এতদূর আমি এগিয়ে এসেছি সবকিছু এই ভিডিওতে শেয়ার করব। তো ইউটিউব জার্নিটা আসলে কিন্তু অনেক কঠিন ছিল। যখন আমি 2025 সালে চ্যানেলটা খুলি তো তখন মানে যা খুশি সেরকম ভিডিও আপলোড করতাম। তো দেখি যে আসলে ভিডিওতে তেমন ভিউ নেই, 200 300 এরকম 100। তো চিন্তা করলাম যে না, এরকম করে তো আসলে ইউটিউবে সফলতা অর্জন করা যাবে না। তো যাই হোক, এরকম করতে করতে একটা বছর আমি কিন্তু পার করেছি, কোনো সফলতা পাইনি। তো যখন আমি চিন্তা করলাম যে আসলে আমি কি এখান থেকে কিছু করতে পারবো, তখন আমার হাজবেন্ড আমাকে সাহস দিচ্ছিল যে তুমি কাজ করো কাজ করো। তো আসলে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি। এরপরে একদিন হঠাৎ করে আপুর লাইভে গিয়েছিলাম। তো অবশ্যই আমি আপুর চ্যানেলটা সহ স্ক্রিনশটে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে। তো সেই আপুর চ্যানেলে গিয়ে আমি আপুর লাইভ দেখেছি। আমাদের সেই আপু হচ্ছে কিন্তু কে জানেন, আপনারা অনেকেই কম বেশি কিন্তু আপুকে চেনেন। তো আপুর চ্যানেলে গিয়ে আমি লাইভ দেখেছি। তো সেখান থেকে আপুর সাথে কন্ট্যাক্ট করি। তো কন্ট্যাক্ট করার পরে আপু আমাকে অনেক আর কি সাজেশন দিয়েছে। উনি খুব ভালো মনের একজন মানুষ। উনি না থাকলে হয়তো বা আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তো ঠিক আছে, তো চলেন আমি কিছু রান্না বান্না করবো। তো রান্না বান্নার সাথে আপনাদের সঙ্গে বাকি কথাগুলো শেয়ার করবো এবং আপুর নাম্বার সহ এবং চ্যানেলের স্ক্রিনশট সহ দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা কিন্তু চাইলে আপনাদের ইউটিউব জার্নিটা খুব সহজ করে নিতে পারেন আপুর সাথে যোগাযোগ করলেই। তার আগে বলি কি কি রান্নার জন্য আয়োজন করে নিয়েছি। আর এই তো দেখেন, এখানে নিয়েছি শুটকি মাছ, সাথে আলু আর মিষ্টি কুমড়া শাক। তো মিষ্টি কুমড়া শাক দিয়ে কিন্তু শুটকি ভাজি করলে বেশ মজাই লাগে। তো আমার এই সফলতার পিছনে কিন্তু হাসি আপুর অবদান রয়েছে। আর হাসি আপু না থাকলে কিন্তু আমি কখনোই এই সফলতা অর্জন করতে পারতাম না। আর স্ক্রিনে আমি হাসি আপুর চ্যানেলটা দিয়ে দিলাম, অবশ্যই আপনারা ভিজিট করে আসতে পারেন, আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আর আপুর ফোন নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি। এই ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপুকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। আর আপু সত্যি কিন্তু অনেক ভালো মনের মানুষ এবং খুব সহজেই আমাদেরকে গাইডলাইনগুলো শিখিয়ে দেয়। সত্যি হাসি আপু, তুমি না থাকলে হয়তোবা আমি কখনোই মনিটাইজেশনটা অন করতে পারতাম না। তো এখন আমি 4000 ঘন্টা কিভাবে ওয়াচ টাইম পূরণ করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি হাসি আপুর ক্লাসে বেশ কিছুদিন ক্লাস করেছি। ক্লাস করার পরে হাসি আপু আমাদেরকে শেখায় লাইভ কিভাবে করতে হবে। আর লাইভ করলে খুব সহজেই কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে। তো এরপর আপু আমাদের শিখিয়ে দিল যে আসলে আমরা কিভাবে লাইভ করব আর কিভাবে লাইভটাকে ভাইরাল করতে হয়। তো আপুর সাজেশন অনুযায়ী আমি কিন্তু চেষ্টা করি লাইভ করার জন্য। এরপর আমি প্রথম যেদিন লাইভ করি সেদিন আমার প্রথম লাইভটা 39,000 ভিউ হয়েছিল। এরপরে আমি আবার 2 দিন পর রাতে একটা লাইভ করি। তারপরে আমার একটা লাইভ 3,39,000 ভিউ হয়েছিল। তো এরকম করে করে বেশ কয়েকটা লাইভ আমার ভাইরাল হয়ে গেল। আর সেখান থেকে কিন্তু আমি সাবস্ক্রাইবারও গেইন করেছি এবং ওয়াচ টাইমটাও পূরণ করে নিয়েছি। আর মাত্র 10 দিনে আমি ওয়াচ টাইমটা পূরণ করে তারপর 10 দিন থেকে 11 দিনের মাথায় আমার ফোনে নোটিফিকেশন চলে আসলো আমি অ্যাপ্লাই করতে পারবো মনিটাইজেশনের জন্য। এরপর হাসি আপু আমার চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য অ্যাপ্লাই করে দিল। অ্যাপ্লাই করার পরের দিনই আমার নোটিফিকেশন চলে আসলো মনিটাইজেশন অন হয়েছে। তো হাসি আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক তোমার জন্য ভালোবাসা রইলো। তো হাসি আপু না থাকলে সত্যি কিন্তু আমি এই ওয়াচ টাইমটা ফ্লপ করতে পারতাম না, কারণ হাসি আপু না শিখিয়ে দিলে কিছুই করতে পারতাম না। সবকিছুর পিছনে কিন্তু হাসি আপুর অবদান। তো
তো ওই যে বললাম না, আপনারা চাইলে কিন্তু হাসি আপুর সাথে যোগাযোগ করে নিজেদের স্থানটা তৈরি করে নিতে পারেন। আর সবসময় একটা কথা মনে রাখবেন, ইউটিউব জার্নিটা কিন্তু আসলেই অনেক কঠিন। তবে যদি আপনি ভালো করে কাজ শিখে যান তাহলে কিন্তু একদমই কঠিন মনে হবে না। তো এখন কিন্তু আমার কাছে অনেকটাই সহজ মনে হয়। তো যাই হোক, আমার ইউটিউব জার্নিটা বেশ কঠিনই ছিল, তবে আপুর কাছে ক্লাস করে কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। আপুর ওখান থেকে আমি থাম্বনেল করা বলেন, তারপর ভিডিও এসইও করা বলেন, যা কিছু আছে সব কিছুই শিখে নিয়েছি। এরপর আপু কিন্তু আমার চ্যানেলটা খুব ভালোভাবে এসইও করে দিয়েছে। আপনাদের যাদের চ্যানেল এসইও করেনি বা আপনারা যারা ভিডিও এসইও করতে পারেন না, থাম্বনেল তৈরি করতে পারেন না, তো সবকিছু কিন্তু হাসি আপুর কমিউনিটিতে যুক্ত হয়ে গেলে শিখে নিতে পারবেন। তখন আপনার চ্যালেঞ্জটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি দেখেন রান্নাটাও করে নিচ্ছি। তো মিষ্টি কুমড়া শাক দিয়ে কিন্তু যে কোনো শুটকি মাছ রান্না করলে ভীষণ মজার হয়। আর এই তো দেখেন আলুগুলো কষিয়ে নেওয়ার পরে মিষ্টি কুমড়া শাকগুলো দিয়ে দিলাম। তো আজকে কিন্তু আমি একটা তরকারি রান্না করে নেব, কারণ আজকে আমি আপনাদের সাথে আমার সফলতার গল্প শেয়ার করছি। তো যাই হোক, এদিকে আমি মিষ্টি কুমড়ার পাতাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আবারও ঢেকে দেব। আর মনিটাইজেশন যেহেতু অন হয়ে গেছে, হাসি আপু বলে দিয়েছে কন্টেন্টের প্রতি জোর দিতে হবে। কন্টেন্ট যদি মানসম্পন্ন হয় বা ভালো হয় তাহলে অবশ্যই একদিন না একদিন ভিডিও ভাইরাল হবেই। তো হাসি আপুর কমিউনিটিতে কিন্তু ম্যাক্সিমাম যারা আছেন সবাই কিন্তু ভালো একটা পর্যায়ে আছেন বা ভালো একটা ইনকাম করছেন। হাসি আপু আমাকে বলেছেন একদম নিরাশ হবা না, এভাবে কাজ চালিয়ে যাও, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে, হয়তো বা আজ আর না হয়তো কাল। তো যাই হোক, সেটা মনে করে কিন্তু আমি কাজ করে যাচ্ছি। তো দেখি কতদূর কি করতে পারি, যেহেতু হাসি আপু পাশে আছে, ইনশাল্লাহ আরো ভালো কিছু শিখে নেব। তো এদিকে আমি ভাজিটা দেখেন প্রায় রান্না হয়ে গেছে। তো আরেকটু ভাজা ভাজা করে নেব। তো আমার এই সফলতার গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে বা যদি ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আমরা গ্রামের মানুষ সবসময় আসলে এরকম রান্না বান্না বা এরকম শাক সবজি শুটকি দিয়ে রান্না করে খেয়ে থাকি, অনেক ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেল। এই যে শুটকি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে আলু দিয়ে ভাজি। তো আপনারাও চাই কিন্তু বাড়িতে এরকম একটা ভাজি করে নিতে পারেন। তো আমার সফলতার গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।